এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ভাই, আপনারা জানেন 2026-এ পশ্চিমবাংলাতে নওশাদ সিদ্দিকী ভাইজান 10 থেকে 12টা সিট পাবে। আমার কথা নয়, জনগণ সাধারণ মানুষ তাদের একটাই তাদের আশা, তো 2026-এ আমরা নওশাদকে আমরা জেতাবো। নওশাদকে যদি না জেতাতে পারি, আমাদের বাংলা তো যা হচ্ছে আরও বাংলার মানুষ দুর্নীতিতে পড়ে যাবে। কেন আসেন, 34 বছর বাংলা রাজত্ব করেছে সিপিএম পার্টি। সিপিএম যাওয়ার পর তৃণমূল এসেছে বাংলাতে। কি হচ্ছে না যে আপনারা ভাই সবই জানেন, নতুন করে আপনাদের কাছে বলার আমার কোনো দরকার নেই, আপনারা সব জানেন। কিন্তু 2021 থেকে 2025 পর্যন্ত এই 5 বছরে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এমন একজন মানে এমএলএ বিধায়ক, উনি পীর পরিবারের সন্তান। আপনারা জানেন কি আমি জানি না, বলতে পারবো না, তবু আপনাদের কাছে তথ্যটা আমি তুলে ধরি। আমি মুর্শিদাবাদ মিডিয়া, আপনারা আমাকে বাংলার মানুষ, অনেক মানুষ আমাকে বাংলার মানুষ চেনে। কিন্তু ভাই বলা বলি কথা, এই যে ভাঙড়বাসীদের কথা বলছি আমি, ভাঙড়বাসীতে আব্বাস সিদ্দিকী জলসা করে। আব্বাস সিদ্দিকী ভাইজান বলেছে আমার ভাইকে তোমরা জিতাও বিধানসভাতে। 2021-এর কথা বলছি আমি। তোমাদের আশেপাশে সব সময় তোমাদের দুঃখ বেটে নিবে, তোমাদের হয়ে কাজ করবে আমার ভাই। এই জন্যে ভাঙড়ের মানুষ নওশাদকে জিতিয়ে ওনাকে এমএলএ বিধায়ক করেছিল। তখনই জানি 10 থেকে 12টা সিট পাওয়ার কথা ছিল। সব আপনারা জানেন যে বাংলাতে গুন্ডা বাহিনীতে বেশি। আর এখন দেখতে পাচ্ছি বলা বলি কথা, এখন যা পরিস্থিতি ভাঙড়ে, শওকত হোক যেই হোক না কেন, ভাঙড়ে যেখানে নওশাদ সিদ্দিকী এমএলএ বিধায়ক, ওদের যদি কলিজাকে যদি কেটে পিস পিস করে দেওয়া হয় না, তবু তারা নওশাদকে ছাড়া কাউকে ভোট দেবে না। কেন, নওশাদ সিদ্দিকী এমন একজন ব্যক্তি, আমার কথা নয়, এই ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। ওনারা বলছে খালি ভারতবর্ষ, সারা ভারতবর্ষে এইরকম নওশাদের মতন একজন চরিত্র, এক লেভেল ফ্রেশ মানুষ পাওয়া যাবে না। মানে আমার কথা নেই, বাংলার মানুষ বলছে। তো এরকম বাংলাতে বিধায়ককে যদি পায়, এরকম যদি কেউ এরকম নওশাদের মতন যদি মুখ্যমন্ত্রী, আমি খালি নওশাদকে বলছি না, এই ধরনের যদি মুখ্যমন্ত্রী বাংলায় যদি থাকে, আমার মনে বাংলাতে কেউ আঙুল দেখে কথা বলতে পারবে না। বাস্তবে আজ বাংলাতে দেখেন না কি পরিস্থিতি হচ্ছে। আপনি কাকে ভোট দিচ্ছেন আর কে আপনার দুর্নীতি টেনে নিয়ে আসে, এই জন্য আপনাদের কাছে বলছি সতর্ক আমি। তো 2026-এ বিধানসভা ভোটে আপনারা নওশাদকে জিতান। দেখেন, মুখ্যমন্ত্রী নওশাদ হতে পারবে না, কিন্তু সিট কয়েক জায়গাতে পেতে গেলে দেখবে ওখানকার পাওয়ারফুলটা আপনাদের হাতে চলে আসবে। আরে নওশাদ সিদ্দিকী তো মাইনে থেকে আপনাদের কাছে টাকা দিয়েছে ভাঙড়ে, তো আপনারা অবশ্যই নওশাদকে ছাড়া ভাঙড়বাসী ফোন দেবে না, কেন ভোট দেবে না। কেন আমরা তো ভাই ভিডিও করে আমরা জানি নওশাদকে ছাড়া মানে ভাঙড়ে নওশাদ সিদ্দিকী জিতছে। আমি 100% না 90% এটা আপনাদেরকে দায়িত্ব দিয়ে বললাম। আপনাদের মূল্যবান মতামত জানাবেন, যেহেতু আপনারা জানেন প্রতিদিনই আমি নওশাদ ভাইজানকে নিয়ে আমি সত্যটা মানুষের কাছে প্রকাশ করি। আপনাদের মূল্যবান অবশ্যই আপনারা জানাবেন। ভাঙড়বাসীরা নওশাদকে ছাড়া কাউকে চায় না, মতামত জানাবেন। সে যে পার্টি হোক না, সে যে দলই হোক না কেন।